আপনারা দেখেছেন সোনার বাংলা, দেখেছেন সবুজ বাংলা, দেখেছেন নতুন বাংলা, দেখেছেন ডিজিটাল বাংলা। কোন বাংলায় মানুষকে শান্তি দিতে পারে নাই। এবার আসুন আমরা দেখি ইসলামী বাংলা। ইসলামী বাংলায় একমাত্র মানুষকে শান্তি দিতে পারে। বলতে পারেন হুজুর আমাদের উপায় কি হবে? ইসলাম মানিয়েই, ইসলাম মানে পাহাড়, ইসলাম মানে ওজন পাথর। আমরা ঘুরবো কিভাবে, হাঁটবো কিভাবে, চলবো কিভাবে, মহিলাদের অবস্থাটা কি হবে, হিন্দুদের অবস্থাটা কি হবে? হাজারো প্রশ্ন আপনার মাথার মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করতেছে। অথচ ইসলাম আসলে প্রত্যেকের অধিকার বাস্তবায়ন হবে, মহিলাদের অধিকার বাস্তবায়ন হবে, মহিলারা সবচেয়ে সুখী হবে, শান্তিতে বসবাস করতে পারবে, মহিলাদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করা হবে, মহিলারা শিক্ষিত হবে, মহিলারা বড় বড় ব্যবসায়ী হবে। আপনারা জানেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ব্যবসা শুরু করেছেন আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার মাধ্যমে। কাজী ইসলাম যদি ক্ষমতা আসে, মহিলারা বড় বড় ব্যবসায়ী হবে। ইসলাম যদি ক্ষমতা আসে, মহিলারা আরো বেশি শিক্ষিত হবে। গোটা দুনিয়ার মধ্যে এমন একজন আলেম নাই যে আলেম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওস্তাদ না মেনে ছাত্র হতে পারেন, এরকম একজন আলেম গোটা দুনিয়াতে পাওয়া যাবে না। কাজে মহিলারা শিক্ষিত হবে, ধনী হবে, তাদের ন্যায্য অধিকার বাস্তবায়ন হবে। আমাদের মা বোনরা এসিডে তাদের চেহারা দগ্ধ হবে না, আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হবে না, আমাদের মা বোনদেরকে ধর্ষণের পরে আর গুম এবং খুন করা হবে না। বিধবাদের সমস্ত অন্ন বস্ত্রের ব্যবস্থা করবে সরকার। আজকে যে সমস্ত মা বোনদের অসহায়, খাদ্য জোগাবার কেউ নাই, দেখার কেউ নাই, ইসলামী সরকার ওই মা বোনদের সমস্ত দেখাশোনার ব্যবস্থা করবে, খাদ্যের ব্যবস্থা করবে, বাসস্থানের ব্যবস্থা করবে, অন্ন বস্ত্রের ব্যবস্থা করবে, তাদের চিকিৎসা ব্যবস্থা ইসলামী রাষ্ট্র করবে। আজকে এতিমদের খবর দিবে রাষ্ট্র। আমার নবী এতিম ছিলেন, আমার নবী গরিব ছিলেন। ইসলামের যতগুলি অর্থনীতি সব গরিবদের জন্য। বিশ্বাস হয় না? দেখেন বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় আর গরিবকে আরো গরিব বানায়, আর ইসলামী অর্থনীতি ধনীকে সমতায় রাখে আর গরিবকে ধনী বানিয়ে দেয়। বিশ্বাস হয় না? ধরে নেন আজকে আপনি ব্যাংকে যাবেন, এই যে সামনে ব্যাংক, বলবেন ম্যানেজার সাহেব আমাকে 1 লক্ষ টাকা 5 লক্ষ টাকা লোন দেন। ম্যানেজার সাহেব কি বলবে? 5 লক্ষ টাকা লোন নেবেন, মর্গেজ আছে? আপনি বলবেন মর্গেজ তো নাই। ব্যাংক কি বলবে? টাকা আপনার জন্য নয়, যে ব্যক্তির টাকা আছে টাকা তাকেই ব্যাংক দেয়, যার টাকা নাই ব্যাংক তাকে টাকা দেয় না। তাই ব্যাংক কাকে টাকা দিছে? যার 5 লক্ষ টাকা আছে, ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দিছে। আর যেই ব্যক্তি লোন দিছে তারই লোন মাফ হয়, তারই ইন্টারেস্ট মাফ হয়। তাহলে একজন ধনী 4 বার ধনী হয়েছে, আগে থেকে 5 লক্ষ টাকার মালিক, ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দিছে, ওই ধনী ব্যক্তির লোন মাফ হয়েছে, ওই ধনী ব্যক্তির ইন্টারেস্ট মাফ হয়েছে। তাই একজন ধনী 4 বার ধনী হয়েছে, আর একজন গরিব 5টা লাথি খেয়েছে। আগের থেকে 5 লক্ষ টাকা ছিল না, 1 লাথি। ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দেয় নাই, 2 লাথি। তার লোন মাফ হয় নাই, 3 লাথি। তার ইন্টারেস্ট মাফ হয় নাই, 4 লাথি। আর যেই বড় লোকদের টাকা এবং লোন মাফ করা হয়েছে, যদি বাংলাদেশ ব্যাংকে টাকা থাকতো তাহলে বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকার অংশীদার ওই গরিব ছিল, কিন্তু বড় লোক থেকে টাকা মাফ করার কারণে গরিবদের পেটের মধ্যে আরেকটা লাথি। তাই গরিব 5 বার গরিব হয় আর ধনী 4 বার ধনী হয়। কাজী এই অর্থনীতি যদি চলতে থাকে কিয়ামতের আগ পর্যন্ত, কোনো গরিব ধনী হবে না, শুধু ধনীরাই ধনী হবে। আর ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করা হয়, ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করে, আল্লাহর কসম আগামী 5-10 বছর পরে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে, একজন গরিব থাকবে না। কারণ ইসলামের পুরো অর্থনীতি গরিবদের জন্য। জাকাত কাদের জন্য? গরিবদের জন্য। ফিতরা কাদের জন্য? গরিবদের জন্য। ওশর গরিবদের জন্য, মানব গরিবদের জন্য, দান গরিবদের জন্য। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। অথচ কপাল পোড়া মুসলমান, কপাল পোড়া গরিবের গোষ্ঠী আজকে ইসলামকে পছন্দ করে না। যারা বাংলাদেশ থেকে
14 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই গরিব তাদের সমর্থন করে, তাদের সাপোর্ট করে। তোমার চেয়ে কপাল পরা গরিব আর দুনিয়াতে থাকতে পারে না। আজকে আমি কপাল পরা গরিবদেরকে বলবো, এই কপাল পরা গরিবদেরকে বলবো, যাদেরকে তোমরা সাপোর্ট করো ওরা জানো 98,000 কোটি টাকা ব্যাংক থেকে আত্মসাৎ করেছে। আজকে যে গরিবরা, ওই সমস্ত কপাল পোড়া লুটেরা দুর্নীতিবাজদেরকে সাপোর্ট করো, তুমি কি জানো ফ্যাসিস্ট শেখ হাসিনার একটা পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে। 400 কোটি টাকার মালিক একজন পিয়ন। বেয়াকুবি গোষ্ঠী, তোমরা যাকে সাপোর্ট করো, ওই ফরিদপুরের এক ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। তুমি কি জানো তাদেরকে সাপোর্ট করো? যাদেরকে সাপোর্ট করো 18 লক্ষ কোটি টাকা বাংলাদেশে তারা ঋণ করে প্রত্যেকটা জনগণের মাথার উপরে 1.5 লক্ষ টাকার ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে। তুমি কি জানো আজকে বাংলাদেশের গভর্নর বলতেছে গোটা দুনিয়ার মধ্যে ব্যাংকের এই লুটপাট দুনিয়ার কেউ দেখে নাই। সিন্ডিকেট হিসাবে গোটা ব্যাংকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। এরপরে তোমরা তার সাপোর্ট করো। আমি আমার গরিব বন্ধুদেরকে বলবো, তোমরা কার সাপোর্ট করো? যারা ধর্ষক, যারা 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করে, তোমরা তাদের সাপোর্ট করো। তোমরা তাদের সাপোর্ট করো যারা আবরারকে বুয়েটের মধ্যে হত্যা করেছে, তোমরা তাকে সাপোর্ট করো। তোমরা কাকে সাপোর্ট করো? যারা হাজার আমার মা বোনদেরকে ধর্ষণ করার পরে হত্যা করেছে, তোমরা তাদেরকে সাপোর্ট করো। তোমার চেয়ে বড় বেয়াকুব গবেট দুনিয়ার মধ্যে থাকতে পারে না। আমি প্রিয় ভাইদেরকে বলবো, আমার বন্ধুদেরকে বলবো, এ আমার জ্ঞানী বাবারা, আসুন একটু চিন্তা করে দেখুন, বিগত 53 বছরে যারা শাসক ছিল তারা আমাদেরকে শান্তি, শৃঙ্খলা, মানবতা, সামাজিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই। তারা কি করেছে? যদি দল করেন হাজারো খুন মাপ, আর দল না করলে আপনাকে জেলে ঢুকে পড়তে হবে। যদি দল করেন খুন করবেন, ওপেনে হাঁটবেন, আর দল না করলে ফাঁসির রশিদে ঝুলতে হবে। এরকম দল আমরা চাই না, এরকম শাসক আমরা চাই না। আমরা এমন শাসক চাই যেমন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার বিচার করব। আমি এরকম শাসক দেখতে চাই যারা নিজের মেয়ের বিচারের ঘোষণা দিবে, যারা নিজের ছেলের বিচারের ঘোষণা দিবে, যারা তার দলের কোন খারাপ ব্যক্তি হলে তাকেও বিচারের আওতায় নিয়ে আসবে। এরকম দল দেখতে চাই, এরকম নেতা আমরা দেখতে চাই। প্রিয় ভাইরা আমার, আমরা এমন শাসক দেখতে চাই যারা আল্লাহকে ভয় করে, কিয়ামতের ময়দানকে ভয় করে, যারা চুরি করবে না, ডাকাতি করবে না, লুট করবে না, সন্ত্রাস করবে না। 5 তারিখের পরে যারা এই দেশের মধ্যে লুটপাট করেছে, দখলদারি করেছে, গোটা জনগণ ঐক্যবদ্ধ হবে, তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে, তাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। প্রিয় ভাইরা আমার, আসুন ভোটাররা ঐক্যবদ্ধ হন, জনগণ ঐক্যবদ্ধ হন, জনগণ ঐক্যবদ্ধ হন। যদি জনগণ ঐক্যবদ্ধ হন, যেরকম 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকার হাজারো বুলেট কামান দিয়েও জনগণকে রুখতে পারে নাই, জনগণকে থামাতে পারে নাই, ঠিক আমরা জনগণ ঐক্যবদ্ধ হই, তাহলে কোনো ফ্যাসিস্ট এবং চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ, লুটেরা, খুনি, ধর্ষকরা দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এর জন্য আমি ভোটারদেরকে বলবো, আসুন আজকে থেকে নিয়াত করি, যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, যেই দলের মধ্যে দুর্নীতিবাজ আছে, যেই দলের মধ্যে ডাকাত আছে, খুনি আছে, যেই দলের মধ্যে ধর্ষক আছে, যেই দলের মধ্যে আদর্শহীন লোক আছে, ওই দলে আমরা ভোট দেব না, ওই দল করব না ইনশাআল্লাহ। কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হাত নামান। আমি এই কথা বলছি না আমাকে আপনারা সাপোর্ট করুন, আমি এই কথা বলছি না আমার দল করুন, আমি এই কথা বলবো না। আমি বলবো নীতি ও আদর্শের বহির্ভূত কোনো দল আমরা করব না, কোনো ব্যক্তিকে আমরা সাপোর্ট করব না। এই বিষয় যদি সমস্ত জনগণ ঐক্যবদ্ধ হন যে ডাকাত এবং ধর্ষক, লুটেরা এবং খুনি যদি জেলখানায় যায়, গলায় মালা দিয়ে নামাবো না, বরং ঝাঁটা পিটা দিয়ে তাকে জেলখানায় ঢুকিয়ে রাখবো। যদি জনগণ এই মেজাজের হন, তাহলে কোনো ডাকাত আর নেতা হতে পারবে না, কোনো গুন্ডা নেতা হতে পারবে না, কোনো মাস্তানার নেতা হতে পারবে না। কিন্তু আমাদের অবস্থাটা কি? আমাদের অবস্থা হলো এই, যত খারাপ নেতাই হোক না কেন, যদি আমাকে একটা গাজার কলকির পয়সা দিয়ে দেয়,
যদি এক বোতল ফেন্সির পয়সা দিয়ে দেয়, যদি হারামের থেকে 500 টাকার নোট দেখিয়ে দেয়, আমাদের হুঁশ থাকে না। তুমি আসলে মানুষ না, তুমি একটা জানোয়ার। তুমি মানুষ না, তুমি কুকুর। যেরকম কুকুরকে খানা দিলে সে সবকিছু ভুলে যায়, কে শত্রু আর কে বন্ধু, কে চুরি করার জন্য আসছে আর কে আমাকে ধোঁকা দেওয়ার জন্য আসছে। যেরকম কুকুরকে খানা দিলে কুকুর সব ভুলে যায়, ঠিক আমাদের সামনে হারাম পয়সা দিলে আমরা সব ভুলে যাই। এটা মানুষের চরিত্র না, এটা মানুষের চরিত্র হতে পারে না। মানুষের চরিত্র এমন হবে, হাজারো বাধা, হাজারো ভয়, হাজারো লোভেও তাদের আদর্শ এবং তাদের নীতি কোনো অবস্থাতেই বিসর্জন দিবে না। এর নাম মানুষ। বরিশালটাকে করি, আজকে দেখেছেন যে এই ডাকাত, ভোট ডাকাত, তথাকথিত অবৈধ মেয়র মাত্র কয়েকদিন ক্ষমতায় ছিল, হ্যাঁ, এই 8 মাসে চুরি করেছে 100 কোটি টাকা। মাত্র 8 মাস, 8 মাসে চুরি করেছে। মাত্র নতুন চোর, পুরো চুরি শিখে নাই, চুরির পুরো পথ পায় না, তাতে 100 কোটি টাকায়। যদি 5 বছর এই চোর থাকতো তাহলে কত কোটি টাকা চুরি করতে বলেন তো? হ্যাঁ, তাহলে আপনি কি করতেছেন? এই চোরদেরকে সাপোর্ট করতেছেন। হ্যাঁ, কেন সাপোর্ট করেন? দেখবেন কিছু কুকুর তার দল বল নিয়ে চলাফেরা করে, ঠিক না? ঠিক এই কুকুররাও কিছু দল বল পালে ওই টাকা দিয়ে। এবং কুকুর যখন মানুষের উপরে হামলা করে, নিরীহ মানুষের উপর অত্যাচার করে, ঠিক এই কুকুররাও ওই অবৈধ টাকা দিয়ে কিছু দল বলের মাধ্যমে আমাদের শ্রমিক, আমাদের মজদুর, আমাদের কুলি, আমাদের তাঁতি, আমাদের জেলে, আমাদের সেই নেতর ভাইদের উপর আক্রমণ করে, জুলুম করে, অত্যাচার করে।